প্রথমত কক্সবাজারের সমুদ্রের কথা অনেক শুনছি, আর আমার অনেক সমুদ্র ভালো লাগে। আর আমি কাজিনদের সাথে আসছিলাম, প্রথমবারই আসলাম। কেমন কেমন উপভোগ করলেন? হ্যাঁ, ওয়েদারটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক মনোমুগ্ধকর, ভালো লাগছে। কি কি দেখছেন? কোথায় কোথায় গেছেন? আমি ঘুরছি, বাইকে চড়ছি, ঘোড়া চড়ছি, ভালো লাগছে অনেক। মানুষজন আছে, ওদেরকেও ভালো লাগছে, ঘোরাফেরা সব মিলে অসাধারণ। নতুন করে অনেক অনেক কিছু শেখার আছে, প্রথমবার আসলাম তো অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, এমনি ভালো। এটা মনে হয় সব কাদের সাথে আসছেন? কাজিনদের সাথে। আসি ভালো লাগে সমুদ্র দেখতে। আগের বার যখন আসছিলাম তখন বলছি আর আসবো না, কারণ সমুদ্র তো টানে, সমুদ্র নাকি মানুষকে টানে, তাই বারবার ছুটে আসা আর কি। আপনাকে কি টানছিল? টানছিল, কীভাবে টানছিল? ঘুম যেতে পারি না, এখানে আসতে ইচ্ছে করে। কোথা থেকে আসছেন? ফুরিয়ে থেকে আসছি, কাদের সাথে আসছেন? এখন চাচা তখন কাজ নিতে। কক্সবাজারে আসার পর আপনাদের কি মনে হয় বারবার কেন আসলে পানিগুলো দেখতে ইচ্ছে করে বেশি, কেন পানি? মানে ডেগুলো, এই গর্জনটা, সমুদ্রের গর্জনটা ভালো লাগে। অনেক অনেক কানেই তো আছে পানি, তবে কক্সবাজারে কেন আসে? জানি না। আমার অনেক ভালো লাগে কক্সবাজার ঘুরতে বেড়াতে। সবাই দূর থেকে আসতে পারলে আমি কাছ থেকে কেন আসতে পারবো না? সেই জন্য আমিও আসছি সবার সাথে এনজয় করার জন্য, বেড়ানোর জন্য, দেখানোর জন্য। সবার সাথে এনজয় করাটা অনেক মজার। ঘরে বসে থাকলে যে এনজয়টা পাওয়া যায় না, মজাটা পাওয়া যায় না, সে মজাটা বিচে আসলে বা সাগরে পাড়ে পানির পাশে আসলে সেই মজাটা পাওয়া যায়। সেই জন্য আমার এখানে আসা ঘোরা এটাই। হ্যাঁ, ট্রেনের হয়রানি সিন্ডিকেট একটা ট্রেনের মধ্যে হয়েছিল, মানে পুরী থেকে আসার সময় বলছিল যে টিকিট এখান থেকে কাটতে পারবো, কিন্তু এখানে এসে দেখতেছি আমার যাওয়ার টিকিট পাচ্ছি না, অনলাইনে দেখাচ্ছে টিকিট আছে। এরকম ট্রেনে যাওয়ার টিকিট মানে ওরা লাস্ট টাইমে বিক্রি করবে, দাম বাড়াবে, এটা একটা সিন্ডিকেট আর কি। আর হোটেলে কোনো ধরনের? হোটেলে না, এরকম হোটেলে হয় যে যখন ওই বছরের বেশি আসে, ডিসেম্বরের লাস্টের দিকে হয় আর কি সিন্ডিকেট এরকম।